নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলি শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলি শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। উপস্থিত বৈষ্ণব বৈষ্ণবী মণ্ডলী, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আমরা দুর্গতি নাশিনী দুর্গা দেবীর সম্পর্কে আমরা জানব। তো এটা পোস্ট হয়েছে। তো এটা যেহেতু ব্রহ্মাও এটা বলেছে, সৃষ্টি স্থিতি প্রলয় স্বাধীন শক্তি রেখা সাহেব যস্য ভুবনানি ইচ্ছানুরূপী যস্য চেষ্টতে স গোবিন্দমাদি পুরুষম তমাহং ভজামি। তাহলে এইভাবে দেখা যায় যে ভগবান কৃষ্ণের জীব শক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি, এই তিনটা শক্তি এই জড়জগতে ক্রিয়া করে। মায়া শক্তি হলো নিকৃষ্টা, জীব শক্তি হলো উৎকৃষ্টা। কিন্তু যেহেতু উৎকৃষ্টা শক্তি সে জীব, কিন্তু ভগবানের চিৎ পুংলিঙ্গ। এটা হচ্ছে মায়া শক্তি হলো নিকৃষ্টা হইলেও এটা ভগবানের শক্তি, আর জীব উৎকৃষ্টা শক্তি হলেও ইনি ভগবানের বিভিন্নাংশ, বিভিন্নাংশে গণন। চৈতন্য চরিতামৃতে আছে জীব বিভিন্নাংশে গণন। তাহলে অংশও না, বিভিন্নাংশ। তো তাই বিভিন্ন অংশ হওয়ার ফলে শক্তি ভগবানের শক্তিমান থেকে আসছে। আমরাও ভগবানের কাছ থেকেই, আমাদেরও চিৎপুংলিঙ্গ ভগবানেরই, কিন্তু আমাদের বিভিন্ন অংশ, একটা পূর্ণাংশ নাই, কিন্তু শক্তিটা হলো পূর্ণ, যেটা মায়া শক্তি। আর আমরা হলাম মানে বিভিন্নাংশ, যেমন বালাগ্রভাগের শতধা শতধা কল্পিতস্য চ সচন্তয় সাবিজ্ঞয় কল্পতে। তাহলে আমরা চুলের অগ্রভাগের 1000 ভাগের 1 ভাগ, এই জন্য অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যেটা অনুবীক্ষণ যন্ত্রে অগ্রভাগী দেখা কঠিন হবে, তার আবার 1000 ভাগের 1 ভাগ। তাই আমাদের এই মায়া শক্তির আন্ডারে যখনই উৎকৃষ্টা শক্তি নিকৃষ্টা শক্তির কবলে পড়ছে, তখনই সে আর তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে দেয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যখন কোনো মারুতি কার নৌকায় উঠে, তখন মারুতি কারের স্বতন্ত্রতা হারিয়ে যায়। যতক্ষণ সে নৌকায় থাকে, তাকে নৌকার ভাবেই চলতে হবে। যদি কেউ বলে না মারুতি কারের ধর্ম ওই রকম না, মারুতি ধার থেমে থাকবে না, কেউ চলবে, তো স্পিডে যদি চলে তাহলে স্টার্ট দিক, জলের মধ্যে কোথায় হারিয়ে যাবে, পাওয়াই যাবে না। তো কাজেই আমাদেরও সেই অবস্থা। আমরা মায়া শক্তির আন্ডারে নিকৃষ্টা শক্তি উৎকৃষ্টা শক্তি হয়েও আমরা নিকৃষ্টা শক্তির মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। কেন? সেটা আমরা আগেও বলেছি যে যেই জীব ভোগ বাংসা করে, কাছে থাকি মায়া তারে ঝাঁপিয়ে ধরে। আমরা ভোগের আশা করি, এইখানে আমরা সুখ পাইতে চাই, কিন্তু এইখানে কোনো সুখ নাই। এইখানে দুঃখালয় অশাশ্বতমে আমরা সুখ খুঁজি। তাই এইভাবে দেবী ধামের অধিষ্ঠাত্রী দেবতা হলেন দুর্গা।
ইনি দেবী ধাম ওনার আছে, তাহলে দেবী ধামের। তো তাই ইনি দশকর্মা, দশভুজা। আমাদের যে দুর্গা দেবী এনার 10 বাহু, কিন্তু ভগবানের যোগমায়া যে দুর্গা তার অষ্টভুজা, উনি 8 ভুজা। তো এইখানে দশকর্মা 10 ভুজা এনার আবার ইনি সিংহ বাহিনী। অনেকে আবার মজা করে এটাও বলে দুর্গা দেবীর, শিবের, বলে শিব বিষ খেয়েছিল কেন জানো? মানুষ তো মানে সমালোচনা করতে ছাড়ে না, বলে শিব বিষ খেয়েছিল কেন? বলে জানি তো না। আরে শিবের বাড়িতে অশান্তি কেন? দুর্গা দেবী হলো সিংহ বাহিনী, ওই সিংহ গরুকে খাওয়ার জন্য রেডি থাকে, শিবের গরুকে খাবে, শিবের হলো বাহন গরু। আর এদিক দিয়ে কার্তিকের বাহন হলো ময়ূর, ও সাপকে খাবে। তা এখন ইয়ের বাহন, তাহলে শিবের গলায় হামেশা সাপ থাকে, আর ময়ূর খালি ওর অত্যাচার করার ধান্দায় থাকে। তো কাজে একে অপর সাথে পর্তা নাই। মানে বলছে আবার ইঁদুর, ইঁদুর আবার কার্তিকের গণেশের বাহন, আর কার্তিকের বাহন মানে ময়ূর। তো আবার শিবের গলায় থাকে সাপ, ও আবার ইঁদুরকে খাওয়ার ধান্দায় থাকে। তো কাজেই এদের মধ্যে সব সময় কলহ হয়তো, কাজেই শিব আর অশান্তির জন্য বিষ খেয়েছে। মানুষ এইরকম মানে প্রবাদ বাক্য ছাড়ে, যারা বেশি সহজিয়া। কিন্তু এখানে দেখতে গেলে শিব কোনোদিন বিষ খাবে? আর ওরা কি ওই জড়জগতি কি দূর নাকি? ও তো চিন্ময়, ও সেটা তো মানে বাহন, ও তো জাহাজের মতো, ওটা উপর সে এই জড়জগতের ইঁদুর তো না হলা, জড়জগতের সাপও না। কিন্তু এরা এরকম শিবেরও বদনাম করতে ছাড়ে না, শিবকে এরকম বলে। আসল কথা, শিব পরম সুখী, উনি পরমানন্দে থাকেন। কারণ কি? উনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত। মানে এই জগতের বৈষ্ণবানাং যথাসম্ভব, সবচেয়ে বড় বৈষ্ণবী হলো শিব, আর তার পত্নী বৈষ্ণবী, মহান বৈষ্ণবী। এদের মধ্যে কোনো ভুল ধারণা আর সংসারে অশান্তি হয়? এদের ওই সব জিনিস কখনোই হয় না। কিন্তু মানুষ এরকম কল্পনা করে, নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভাবে সবকিছু। আর নিজের বিবেক বুদ্ধি যে নিজের দেহটা পালার জন্য দিয়েছে ভগবান, বাকি বিবেক বুদ্ধি বাকি শরীর সম্বন্ধে তারা আইডিয়া নেয়। আমার বিবেক বুদ্ধি আপনার শরীরকে পালতে পারবে না, এবং আপনার বিবেক বুদ্ধি আমার পরিবার পালতে পারবে না। তো কাজেই আমরা তা দেখিও না, নিজের পরিবার পালা মুশকিল হয়ে যায়। তো এইভাবে মানুষ চিন্তা ভাবনা করে। তো দুর্গা হলো দুর্গের রক্ষী, মানে এখানে কারাগারকে বলে দুর্গ। তো দুর্গের রক্ষী হলো দুর্গা। তো ইনি এইভাবে সর্পশোভিনী শোভা, মহিষাসুর মর্দিনীও বলা হয় এনাকে, এবং পাপ দমনী রূপা, উনি পাপকে দমন করে। এবং সিংহবাহিনী, সিংহবাহিনী নামও আছে। তো বেদুক্ত ইনি অপূর্ব সর্পিনী শোভায় উনি বিরাজ করেন। এনার হাতেও, এনার কাছেও সাপ আছে। তো সাপ কেন? কারণ সাপ তো শিব আর পার্বতীরই কন্যা, কাজেই মনসা। তো স্বাভাবিক সাপ এদের কাছে থাকে। তো দুর্গের কারারক্ষী বলে এনাকে দুর্গা বলা হয়। কিন্তু ইনি সচ্চিত আনন্দময়ের মধ্যে যেটা নিকৃষ্টা শক্তি, এটা হলো যারা জীব এই জড়জগতে ভোগ করার ইচ্ছা করে। যেমন মহিষাসুর মরেছিল কেন? দুর্গা দেবীকে ভোগ করার জন্য। দুর্গা দেবীকে বলে আমি বিয়ে করব, একেই আমি স্ত্রী বলে গ্রহণ করব। দুর্গা দেবী বললেন আগে যুদ্ধ করো, তারপরে স্ত্রী গ্রহণ তো পরে হবে, আগে আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ করতে আসছো। তো যুদ্ধে এই মহিষাসুর মৃত্যুবরণ করে। কারণ কি? দুর্গা দেবী এমনই ভগবানের শক্তি। একটা হলো ইনি
এই জড়জগতে মহামায়া, আর চিন্ময় জগতে উনি যোগমায়া। তাহলে এইভাবে উনি জীবদের, যারা এই জড়জগতে বিশেষ করে কামনা বাসনার চক্করে থাকে, তাদের উনি এই জড়জগতে আবদ্ধ করে রাখেন। যেমন পুলিশ, যারা সরকারি বিরুদ্ধাচরণ করে, আইন পালনে আইনের বিরুদ্ধাচরণ করে, তাদের তারা কারাগারে রাখে। তো তেমনি ভগবানের আইন অমান্যকারীরা, তারা তো ভগবানকে ভজনা করে না, তারা দুর্গা দেবীর আন্ডারে দুর্গা দেবীকে মানে। দুর্গা দেবীকে দেখা যায় যে এই যে পূজা হবে আমাদের, বেশিরভাগই অসুর প্রকৃতির লোক, মদ খাইয়ে একদম মাংস টাংস খাইয়ে একবারে একাকার হয়ে থাকবে, আর নাচবে, তার ঠ্যাং পড়বে আঁকা বাঁকা তেরা বাঁকা, চোখ থাকবে অন্যদিকে, আর নাচবে আর গান গাবে ওই সিনেমার গান। হ্যাঁ, ভগবানের গান, দুর্গা দেবীর মন্ত্র এরা বলবে না, দুর্গা দেবীকে ডাকবে না, দুর্গা দেবীকে ব্যঙ্গোক্তি করে। মানে দুর্গা দেবীকে ধরেন যে আপনাকে একজন বলালো যে আমি আপনার বাড়িতে আসেন, অনেক দিন থেকে আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু দর্শন দেন। আসলো, আর সে আইসে কি করলো, বসেন বসেন, বসতে দিয়ে ওই সবার সাথে গল্প করছে, সবার আদর করছে, উনি ঘোরাফেরা করছে, আপনাকে বসতেই দিয়ে রাখলো। সারাদিন 5 দিন বসে থাকলেন, উনি আর কথা বলারই সময় নেই আপনার সাথে। দুর্গা দেবীর সাথে এরা এরকম ব্যবহার করে, ডাইকে আনে, তারপরে 5 দিন তুমি বসে থাকো, আমরা নাচবো, গাঁজা খাবো, ভাং খাবো, মদ খাবো, আর আমরা এই সিনেমার হিরোইনদের দেখে দেখে নাচবো, আর দুর্গা দেবী তুমি নাচ দেখতে থাকো আমার, এরকম মনে করে। তো দুর্গা দেবী এর উত্তর দেয়। দুর্গা দেবী যখন এরা ভবসাগরে ডুবে যায়, বন্যায় ডুবে, তখন বলে মা দুর্গা রক্ষা করো। মা দুর্গা তখন বলে, হ্যাঁ, সারা জীবন তো তুমি আমাকে আমাকে ডুবাইয়ে নিয়ে নাচছো তুমি মদের বোতল নিয়ে, এখন তুমি খুঁজো যে সেই মদের বোতলে গিয়া, মদের বোতলে আমি, তুমি খুঁজো আমাকে, এখন আমি তোমাকে উদ্ধার করব কেন? তুমি আমাকে ডুবাইছো, তুমিও ডুবো ওই ভবসাগরে, আর ডুবে মরো, আমার দেখার কি কারণ আছে? তো দুর্গা দেবী যদিও মহা কৃপালু, উনি সেটা করে না, কিন্তু এরকম এদের মনোভাব অনুযায়ী কথা মনে পড়ে যে এরা যেরকম দুরবস্থা করে। তো তাই বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। তো এইভাবে কৃষ্ণ ভুলে যারা এরকম জড় জগতে ধনং দেহি জনং দেহি রূপং দেহি পুত্রং দেহি সব দেহি দেহি করতে থাকে, তারা বলে যে ঠিক আছে, দেহ নিয়ে এই জড় জগতেই থাকো, কখনো মানুষ, কখনো চুয়া, কখনো করো শিয়াল হয়ে হুক্কা হওয়া, তোমরা থাকো এই জড় জগতে, তোমরা খাইতে থাকো আর আমি দিতে থাকবো। এটা হইলো দুর্গা দেবীর কপট কৃপা। তো এইভাবে তারা এই জড় জগতে এই দুর্গা দেবীর কাছে চাইতে থাকে, আর দুর্গা দেবী এইভাবে তাদের দিতে থাকে যে তোমরা এই জড় জগতেই থাকো, ভালো, তোমরা কৃষ্ণের কাছে যাবা না, এই জড় জগতে খাও দাও থাকো, দেহ ভিন্ন ভিন্ন পায় কর্ম অনুসারে। তো এইভাবে তারা এই জড় জগতে থাকে। তো কেন? কারণ ভগবান কৃষ্ণ হইলে একমাত্র ঈশ্বর, আর বাকি কেউ ঈশ্বর বা না, কোনো পাওয়ারও নাই কারো কাছে। তাই একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে যাইছে নাচায় সে। তো যারা এই জড় জগতে বিভিন্ন দেহ, মশা মাছি ব্যাকটেরিয়া ভাইরাস মানুষ, কখনো শিয়াল কুকুর হইতেই থাকে 84 লক্ষ জীব, তাদের আশা মিটে না, আরো এইখানেই ভোগ করতে চায়। তারা এই রজগুণী,
তারা এই পৃথিবী লোকেই থাকে, মর্ত লোকে। আর যারা একটু ঊর্ধ্বগামী সাত্ত্বিক আহার করে তারা বিশেষ করে স্বর্গলোকে যেতে পারে। তো তাছাড়া কোনোভাবে অতিক্রম করার কোনো উপায় নাই। তো স্বর্গলোকেই যাক আর এখানেই থাকুক আর পাতাল লোকেই যাক, জেলখানার কয়েদি তো জেলখানায়, সে সোনার শেকল দিয়ে বান্ধুক তাকে, আর রূপার শেকল দিয়েই বান্ধুক, আর ওই লোহার শিকল দিয়েই বান্ধব। তো বান্দা তো আছি, তো ছাড়া তো আর নাই। কাজে ওইটা দেখে তো কোনো লাভ নাই, ওই সোনা তো তার কাজে লাগবে না, ওই সোনা দিয়ে তাকে বাঁধছে। কিন্তু তারা এতে আনন্দে থাকে, বাহ, আমার এই যে সোনা, এত দামি শিকল দিয়ে আমি কম নাকি, আমি সেই। আবার যাকে রূপার শিকল দিয়ে বাঁধে সেও মনে করে, কিন্তু যাকে লোহার শিকল দিয়ে সে মনে করে শালা লোহার বললাম, ও কম দৌড় মনে করে। কিন্তু ব্যাপার হইল সবাই এই দুর্গা দেবীর কয়েদি হিসাবে বান্ধা আছে এবং বান্ধে পিটাচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না। পিটুনি খেয়ে মনে করছে কি আরাম। যেমন উট, উট দেখবেন যে মরুভূমিতে ওই বাবলা গাছ বেশি হয় মরুভূমিতে, বাবলা গাছের পাতা খায় এবং খাইতে যে তার জিভও ফেটে যায়, মুখও ফেটে যায়, নিজের রক্ত নিজে শুষে কয় আহ কি স্বাদ, মানে নিজের মুখ থেকে কাটায় ঘাওয়া লেগে লেগে রক্ত বেরোয়। আর উঠ মনে করে কি দারুণ স্বাদ, এটা নিজের রক্ত নিজে খাই স্বাদ। এরা ওই রকম, এরা নিজের কর্মফল ভোগ করে আর সাজা খায় আর মনে করে আমি খুব ভালো আছি। তো এইভাবে বলছে আ ব্রহ্ম ভুবনে ভুবনল্লোকা পুনরবর্তী নহর্জন মামু প্রত্যেত পন্থেয় পুনর্জন্ম নবিদ্যতে। তো এইভাবে বলছে, ভগবান বলছে যে আমাকে যিনি ভজনা করবেন সে মানে তার আর পুনর্জন্ম হয় না। আর ব্রহ্মলোক পর্যন্ত যারা সবকিছু পরিবর্তনশীল, তারা আবার আসতে হয় ঘুরে ঘুরে। কেন? যারা ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মলোকে যাবে, তো ব্রহ্মা তো ওনার মতো আয়ু তো দিবে না। ব্রহ্মলোকে যে উনি আয়ু ব্রহ্মার মতো আয়ু পাবে না, কারণ ব্রহ্মা কনসিডার করছে স্বর্গলোকে যারা দেবতাদের আরাধনা করে স্বর্গে যাচ্ছে, স্বর্গের আয়ু তারা পাবে না। স্বর্গের আয়ু হলো 30,63,20,000 বছর, কিন্তু ওরা বড় জোর পাবে 10,000 বছর, তার ঊর্ধ্বে পাবে না, তারও কম পাবে। 10,000 হলো সবচেয়ে ঊর্ধ্বে। আর এমনি ব্রহ্মলোকে গেল ওইরকম, ব্রহ্মার আয়ু হলো 2 পরার 2 সাল, কিন্তু ওরা বড় জোর পাবে মানে 1,00,000 সাল পাবে, তার বেশি পাবে। তো এতে কোনো লাভ নাই, জীব আবার ক্ষীণপণ্যে মর্তলোকম বিশন্তি, আবার আসতেই হবে। হ্যাঁ, ব্রহ্মার আয়ুর মতো পাইলে তাহলে বোঝা যায় যে 2 পরার্ধ, একটা দিন হলো 864 কোটি সাল, তাহলে একদম আরাম করবে। কিন্তু সেটা চলবে না, কারণ ভগবান যদি দেয় তাহলে সেটা সুযোগ, সেটা পাবে। যেমন সরকারি চাকরি যদি পায় তাহলে সে ড্রেসও পাবে, যদি ডিফেন্সে ভর্তি হয় ড্রেসও পাবে, খাওয়াও ফ্রি, ড্রেসও ফ্রি, সবকিছুই সরকার দিবে। আর যদি কেউ বলে যে না আমি দেশের সেবা করব, আমি ওই রকম ড্রেস বাজারে কিনে আমি বানিয়ে আমি নিজে বন্দুক কিনে ডিউটি করব, তো বন্দুক কিনে ডিউটি করে যাবে, তাকে মাইরে ঠান্ডা করে সারা জীবন জেলে থাকতে হবে। আর ঠ্যাং ঠুং ভাঙ্গে দিবে, বলবে যাও তুমি ডিউটি করো। কারণ ওটা সরকার নিযুক্ত করে নাই, ও নিজে নিযুক্ত হয়েছে, মায়ের খেয়ে মরবে। তো এমনি এই মানে কৃষ্ণ ভাবনা ব্যতীত যারা, তারা মায়ের খেয়ে মরবে, কারণ দুর্গা দেবী তো সাজাই দিবে, ওদের তো ভালোভাবে তো করবে না, ওইদিকে কে ভালোভাবে করবে। তো তাই এখানে বলছে যে দুর্গা দেবী ধনং দেহি যশং দেহি রূপং দেহি, দেহি দেহি দুর্গা পূজা হইতে থাকে, ব্রাহ্মণরা করতেই থাকে। তো এই হলো এদের মন্ত্র। কিন্তু অর্থং দেহি, পুত্রং দেহি, এরকম করতে থাকে। তো এরা দুর্গা দেবী বলে ঠিক আছে দিব দিব, ওই যে ওই রকম মেয়ে বিয়ে দেওয়ার মতো। একজন মেয়ে বিয়ে দিবে, তো আসছে সব বরযাত্রী,
বলছে খুব ধনী লোক, দারুণ দিবি। ঠিক আছে, তাহলে বলে আমরা, তাহলে আপনারা চান? বলে চাবো কি, আপনি তো দিবেনই, মেয়েকে খালি দিবেন না? না, তাও চান। তো বলছে তাহলে একটা গাড়ি দিবেন, কার দিবেন, মোটর সাইকেল দিবেন, এটা দিবেন, সেটা দিবেন, সব কিছু চাইতে চাইতে এমন কোনো জিনিস নাই যে বাকি। তো মেয়ে বাবা বলে গেছে হ্যাঁ দিব। কার দিবেন? দিবেন এত, 1 কোটি টাকা দিবেন? হ্যাঁ দিব, সব দিব দিব করে গেছে। বাপ, ই তো মহা, এত মেয়ের জন্য এত কিছু দিবে। তো বলছে যাক, আপনি সবগুলা স্বীকার করলেন, আমরা খুব খুশি হয়েছি, আপনি আমাদের সবকিছু দিতে রাজি হলেন, কিন্তু আমাদেরও তো একটা আছে, মানসিকতা আছে। আমরা চাই যে আপনি একটা জিনিস মানে বলেন একটু কম দেওয়ার, যেটা স্বীকার করেন, সেটা আপনার কথা রক্ষার্থে আমরা একটা পালন করব। আপনি এতগুলা বাক্য আমাদের পালন করলেন, আমরাও একটু দায়িত্ব আছে যে আপনি একটা জিনিস কম দিতে পারেন, বলেন আপনি এর মধ্যে কোনটা কম করবেন। তো মেয়ের বাবা বলে ঠিক আছে, তাহলে আমার, না না, কম করা লাগবে না, ঠিক আছে, না না না, আপনাকে না দিলে আমাদের লজ্জার ব্যাপার, আপনি বলেন। বলছেন তাহলে বলবেনই, বলতেই হবে। হ্যাঁ, বলছে আপনারা যা বলছেন, যা যা দিব ওর কিচ্ছু দিব না, একটাই কথা, আপনি একটা কথা রাখবেন তো, একটা কথাই, যা যা বলছি দিব, ওর একটাও কিছুই দিব না। তো এইরকম ব্যাপার, দুর্গা দেবীকে যতই বলুক এটা দিব সেটা দিব, ওর কিচ্ছু দিবে না, সাজা দিবে জেলখানা। তো জেলখানার একজন কারারক্ষীও দিবে, বিশেষ করে ওর শীত লাগছে, 2টা কম্বলের জায়গা ওর যদি সেবা করে, সব সময় যদি ও দাসত্ব করে, কি করবে? 1 কম্বলের জায়গায় 2টা কম্বল দিবে, তার চেয়ে তো বেশি দিবে না। খাওয়ার জায়গায় 1 রুটির জায়গায় 2 রুটি দিবে, এর চেয়ে তো আর জেলখানায় থেকে তো ছুটাবে না, জেলখানায় তাকে থাকতেই হবে। তো বলছে এটা দুর্গা দেবীর কপট কৃপা, তাদের দেয়, দুর্গা দেবী আশা দিয়ে রাখে, দেয়, কিন্তু তার চেয়ে সাজা বিশেষ করে পায়। যেমন একদা আমরা দেখেছি সমুদ্র মন্থন হয়েছিল, তো শিব বলছে যে একটা মূর্তি আমি আপনার রূপ দেখি নাই, যেটা আপনি সমুদ্র মন্থনে মোহিনী রূপ প্রকট করেছিলেন, ওইটা আমি দেখি নাই। একদম বৈকণ্ঠে যাই বলতেছি আমি দেখতে চাই ওই রূপটা। ভগবান বলছে ওইটা আমার কপট রূপ, ওইটা দেবতাদের ঠকানোর জন্য আমি রূপটা নিয়েছিলাম। কারণ দেবতারা, নাকি দেবতাদের বলছি, অসুরদের, কারণ অসুররা অমৃত নিয়ে ভেগে যাচ্ছিল, দেবতারা কান্না করতেছিল, তা আমি দেখলাম যে দেবতারা আমার শরণাগত হয়েছে, তো ওদের আমার কথা আগে থেকেই পালন করতেছে, তাহলে ওদের দেওয়া উচিত। এখন দিব যে কি করে দিব? তো অসুরদের তো ভুলিয়ে দিতে হবে, তাই ওই রূপে অসুররা মোহিত হয়ে গেছিল, ওদের হিতাহিত জ্ঞান ছিল না। ওরা বলছে আপনার চরণে আমাদের নিবেদন, আপনি যাই করেন বেঁচে থাকেন। তো মোহিনী মূর্তি আগেই বলছে ভগবান, আমি তো বাটা টাটা জানি না, ওই সব ডিউটি করি নাই, যদি আমি ভুলে গেলাম তোমাদের নাই দিলাম। আরে আপনি না দিলেও আপনি না দিতেই পারেন না আপনার কাছে, তাও আমরা বিশ্বাস করি আপনাকে, আপনি খালি আমাদের কথাটা রাখেন। কারণ তাদের উদ্দেশ্য ছিল এত সুন্দর রূপ একটু দাঁড়াইলে আমরা দেখবো আরো ভালো করে। তো তখন মোহিনী বাটলো, আগেই বলেই নিল যে আমি কিন্তু বাটাবাটি করি নাই, হয়তো আমার ভুল হইতে পারে। না না, ভুল ত্রুটি আমরা কিছুই আপনার ভুল ত্রুটি নিব না, আপনি বাটবেন। বাটতে যে সে ভগবান অমৃত দিলেন, দেবতাদের অসুরদের বঞ্চিত করলেন। তো এই যে রাহু, ইনি ইনি হলেন সিংহিকার পুত্র, হিরণ্যকশিপুর বোনের পুত্র। তো তিনি হলেন রাহু, এনার বিপ্রচিতির সাথে বিবাহ হয়েছিল। তো রাহু কিছু গড়বড় করেছিল। তো এই সব করার পরে শিব বলে না আমি ওই রূপ দেখব। তো তখন ভগবান বললো ওইটা তো আমার কপট রূপ। বলে আপনি কপটতা করতেই পারেন না কেন? বলে যে আমরা তো বঞ্চিত করলাম অসুরদের। বলছে না, আপনি বঞ্চিত করতেই পারেন না। বলে এর আবার কি প্রমাণ? বলে যে দেখেন, আপনার
অসুররা চুক্তি ছিল যে বেটে নেবে, অমৃত যা উঠবে দেবতা অসুর বাড়বে। কিন্তু দেবতারা আপনার শরণাগত হইল, আর অসুর নিজের বল বুদ্ধির উপর ভরসা করলো, আপনার উপর ভরসা করেনি। ওরা বলছে আমাদের শক্তি আছে, দেবতাদের দিব না, কেড়ে খাবো। তোর নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের ক্ষমতার উপর ওরা ভরসা করছে না, আপনার উপর ভরসা করে না। আর দেবতারা দুর্বল, ওরা আপনার উপর পুরো ভরসা করছে। তো আপনার সঙ্গে শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা সুরে বরেন্দ্র কুমার। তাহলে আপনি তাদের প্রার্থনা শুনছেন, অসুর আপনার শরণাগত হয় না, আপনি কি করে দিবেন? ওরা তো নিজের বলবীর্যের উপর শরণাগত, ওরা বলবীর্য ওরা পারে নাই আপনার, ওদের দোষে ওরা পায় নাই, এটা আপনার তো কোনো দোষ নাই। শিব এইভাবে বলছে। তো তাহলে এইখানেও দেখা যায় ভগবান সব দিক দিয়ে সমদৃষ্টি, কিন্তু যাদের দৃষ্টি ভগবানের দিকেই নাই, তাদের ভগবান কি কেউ টেনে ওঠাবে? তারা ওইভাবেই থাকবে, তাদের তো টেনে ওঠানোর কোনো উপায় নাই। তো এইভাবে বলছে, দুর্গা দেবীও চান না যে আমার জেলখানা ভরে যাক, আমি এদের সাজা দিতে থাকি আর জেলখানা ভরুক, উনিও চান না। উনিও চান জেলখানার থেকে কয়েদি রেহাই পেয়ে ভগবত ধামে যাক, ভগবানের কৃপা লাভ করুক। কিন্তু এরা চাই না, এরা সব সময় এই জড় জগৎকেই ভোগ করতে চায়। অসুর যেমন সবকিছু ভোগ করতে চায়, অসুর প্রবৃত্তির লোক, নিজের দেহটা মোটা তাজার জন্য কোটি কোটি দেহ খাইয়ে সাফ করে যাবে। তাও মনে করবে যে নিজের দেহ মোটা তাজা করার জন্য যদি সারা পৃথিবীটাও আহুতি দেওয়া লাগে, তাও দেহটা মোটা তাজা হোক। ওরা এইভাবে খায়। তো কাজে এদের এইরকম সাজা ভোগ করতেই হয়। তো দেহ তো এমনি শাক সবজি খেয়েও পালা যায়, কিন্তু ওরা মনে করে না, আমার দেহটাকে সুখ দিতে হলে কোটি কোটি দেহ আহুতি দিয়ে কোনো অসুবিধা নেই, আমি সুখ পাইলেই হলো। তো এইরকম চিন্তা ভাবনা থাকে এদের, যার ফলে এরা কখনো মানুষ পক্ষী বিভিন্ন রকম ভাবে ক্লেশ পায়। তো দুর্গা দেবীর হাতে ত্রিশূল আছে, ত্রিশূলটা হলো তিনটা ফলা, সেটা অধিআত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক ক্লেশ আছে। তো অধিদৈবিক ক্লেশ হলো কি? অধিদৈবিক ক্লেশ যারা, এটা যেমন অধিদৈবিক, অধিভৌতিক, অধিআত্মিক। তাহলে অধিভৌতিক ক্লেশ হলো মানুষ, পশু, পক্ষী, এরা ক্লেশ পায়। সেটা কিভাবে? যেমন বন্যা, ভূমিকম্প, খরা আদি প্রভৃতি যেটা ক্লেশ পায়, এটা হলো আধ্যাত্মিক ক্লেশ। আর তারা দেহজনিত যে ক্লেশ পায়, সেটা সেটা বলছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক। যেটা শারীরিক রোগ, দুঃখ, দুর্দশায়, এটাকে হচ্ছে দেহাত অধিআত্মিক ক্লেশ। আর ভূমিকম্প, খরা, এইসব অতিবৃষ্টি, ঠান্ডা, এইসব হলো দেবতাদের দ্বারা, কাজে এটা হলো আদি দৈবিক। আর আদি ভৌতিক ক্লেশ কি? যেমন বাঘ, সিংহ, হরিণ, যেমন বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, আমি চলতে চলতে কেটে দিল, আমি দুর্ঘটনায় মারা গেলাম। তো এইটা হলো আদি ভৌতিক ক্লেশ। তো আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। যেটা আত্মার মনে হয় ক্লেশ পায়, যদিও আত্মা পায় না, কিন্তু বদ্ধজীবের আত্মাটো মনকে মনে করে, কাজেই মনের ক্লেশ এটা। মন দ্বারা যাদের ক্লেশ পায় নানা রকম, মানুষকে মানুষ দেখে ক্লেশ পায়, ও এত ধনী হইলো, আমি গরিব থাকলাম, আমি এত পড়াশোনা করে চাকরি পেলাম না, ও পড়াশোনায় কিচ্ছু পারতো না, হ্যাঁ, আর ও চাকরি পেল, অমুকে ঘুষ দিয়ে চাকরি পেল। তো ঘুষ দিয়ে তো পেলা চাকরি পেয়েছিল, এখন তো অনেক চাকরি গেল, আরো অনেক চাকরি আছে, অন্য অন্য ডিপার্টমেন্টে আছে, কিন্তু মাস্টারদের চাকরিটা গেল খালি, তো বাকি তো এরকম হচ্ছে। তো এইভাবে সবকিছুই এখানে হেরাফেরি হয়।
তো এখানে কোনো কিছুই ঠিকভাবে কিছু থাকে না। তাই একমাত্র হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে যদি অংশগ্রহণ করে ভক্তিযোগ, তাইলে এই জড়জগতের ক্লেশ থেকে উদ্ধার, না হইলে নাত্রত্র সংশয়, কোনো সংশয় নেই জড়জগতে কিছু পাওয়া। তো তাই এখানে বলছে যে এইভাবে দেখা যায়, ওর সময় তো হয় না, তো এইভাবে দেখা যায় যে ভগবান এই জড়জগৎকে পালন করে ভগবানের চরণে আশ্রয় করলে তাহলে এই সব ক্লেশের হাত থেকে রেহাই পায়, তবে হয় অন্তক্লেশ। যদি কৃষ্ণ ভজে তবেই হয় অন্তক্লেশ, তাছাড়া এই ক্লেশের কোনোভাবেই এর কমি বেশি করা যাবে না। তো যদি শিবের পূজা করে, শিব কত দূর দিবে? শিব কিছু আয়ু বেশি করে দিবে, ব্রহ্মা কিছু আয়ু বাড়াবে, কিন্তু কাজ তো আবার আসতেই হবে এখানে। তো তাই বলছে, জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। তাহলে এইভাবে আমরা দেখতে পাই শক্তি সঞ্চার করে কৃষ্ণ প্রত্যেককে কৃপা করছে। তাই এই নিষ্ক্রিয় অচেতন জগতের কারণ হতে পারে না, কারণ জগৎ কোনো কিছুই করেন না, নিষ্ক্রিয় জগৎ, কাজে এ কোনো জীবের কারণ হতে পারে না। সেই জন্য বলছে জগৎ কোনো কারণ নাই, জগৎ থেকে কিছু হয় না। কৃষ্ণ দৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চার করেন, তাই প্রকৃতির গর্ভে জীবের উৎপত্তি হয়। তো তাই বলছে কৃষ্ণ সত্ত্বে প্রকৃতি হয় গৌণ কারণ, আর অগ্নাসক্তে লৌহ যাইছে পরায়ে জারণ। যেমন অগ্নি যদি সঙ্গ করে লোহা, লোহার শীতলতা, লোহা তো আর অগ্নির কাজ করে না, কিন্তু যদি অগ্নির সাথে সংস্পর্শে থাকে, লাল হয়ে যায়, ওই লোহা যাকে তাকে জ্বালিয়ে দিবে, ওর কাছে যাওয়া যাবে না লোহা মনে করি। তো তেমনি আমরা দেখি গুরুদেব যদি মনুষ্য শরীর থাকে, গুরুদেবের কাছে অশ্রদ্ধা নিয়ে যে যেমন তেমন এই ভাব নিয়ে যাওয়া যাবে না, কারণ গুরুদেব কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে, কৃষ্ণর মতোই তাকে সম্মান করতে হবে। যদি তাকে ভুল বুঝে তাহলে সর্বনাশ। তো তেমনি লোহাকে যদি লোহা মনে করে আগুনের সঙ্গ করছে, আর আমি যে লোহার সঙ্গ করব, লোহা দিয়ে কি করব, হাত দিতে গেলে পুড়িয়ে সার খাবে, আগুনের চেয়ে ভয়ঙ্কর ক্ষতি করবে। আগুনে তো পুরার আগে হাত টানতে পারবে, লোহায় যদি ধরে ফেলে হাত টানতেও পারবে না, তার আগে হরিকৃষ্ণ করে দিবে। তো কাজে অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ, প্রকৃতি কারণ যাইছে অযুগল আস্থান। তাহলে বলছে কৃষ্ণ হইল মূল, আর জগৎ হইল তার কারণ। আর প্রকৃতি কেমন কারণ? যেমন ওই যে ছাগলের গলায় মানে একটু উঁচু থাকে গলার কাছে, ওইটাকে স্তনের মতো দেখতে আছে। তো ওইটা স্তন মনে করে যদি ছাগলের বাচ্চা ওইখানে ঢুস মারে, চেষ্টা করে, ওইখানে দুধ কোনোদিন বেরোবে না, পাবে না। তো তেমনি মায়ার যদি পূজা করে, খুব ভজন সাধন করে, দুর্গা দেবী হইল মায়া দেবী, ইনি হলেন প্রকৃতি। তো কাজে এনার কাছে কি পাবে? যা প্রকৃতিতে আছে ওইটা তো ভগবান দিচ্ছে, উনি ততটুকুই দিবে। তো কাজেই প্রকৃতি ভগবান যখন ইক্ষণ করেন তখনই সে সবকিছু দিতে সক্ষম হয়। তো তাই যোগমায়া ইনি হলেন জীবকে কৃপা করে ভগবত ধামে নিয়ে যেতে পারেন, আর মহামায়া ইনি এখানেই আবদ্ধ করে রাখেন। যেমন একই বিদ্যুৎ শক্তি প্রচন্ড তাপ দিচ্ছে, আবার ওই বিদ্যুৎ শক্তি আবার এসি হয়ে আবার ঠান্ডা দিচ্ছে। বিদ্যুৎ শক্তি একই, কিন্তু ব্যবহার আলাদা। কোনো সময় আমার রান্না বাড়ির পর্যন্ত বিদ্যুৎ শক্তি লাগাচ্ছি, তাপের জন্য বাল্ব জ্বলছে, আবার ওই বিদ্যুৎ শক্তি আবার এয়ার কুলার বা এমন এসি করে দিচ্ছে, একদম বরফে ঠান্ডা করে দিচ্ছে। তো একই জিনিস। তো মায়া শক্তিও তাই,
মায়া শক্তি যেটা মহামায়া, উনি এই জড়জগতে কৃষ্ণ বিমুখী জীবদের আবদ্ধ করে রাখেন। আর যোগমায়া রূপে উনি প্রতিটা জীবকে কৃপা করে উনি ভগবানের সঙ্গ প্রদান করেন, যারা কৃষ্ণ অভিমুখী। কৃষ্ণ অভিমুখী জীবদের কৃষ্ণের দিকে নিয়ে যান, কৃষ্ণ কৃষ্ণ বিমুখী প্রাণীদের এই কারাগারে নিত্য নতুন নতুন শরীর দিয়ে আবদ্ধ রাখেন। তো এইভাবে দুর্গা দেবী একাই দুই কাজ করেন। তো যোগমায়া রূপে উনি অষ্টভুজা, আর এই জড়জগৎ পরিচালনার জন্য যে দুর্গা, উনি দশভুজা। তো এইভাবে এরা হলো চিন্ময় জগতের প্রতিফলন। চিন্ময় জগতের প্রতিফলন। প্রতিবিম্বের কাজ কি? প্রতিবিম্ব দেখতে দেখা যায় পিছনে চলে, কিন্তু প্রতিবিম্ব কিছু দিতে পারবে না, কিছু ওর কাছে নাই। প্রতিবিম্ব কাছ থেকে কিছু পাওয়া যাবে না, তাই বলে প্রতিবিম্ব থাকবে। প্রতিবিম্ব আমরা বলতে পারবো না প্রতিবিম্বই নেই। আমি চলবো তো আমার ছায়া তো থাকবে, কিন্তু ছায়া কি দিতে পারবে? কিছুই দিতে পারবে না। আর ছায়া যেদিকে লোক চলবে সেদিকে ছায়ার যেতে হবে। তো কৃষ্ণ যা করবে সেই দিকেই মায়া দেবী সবসময় থাকবেই, কারণ কৃষ্ণ ছাড়া তার কাছে কিছুই নাই। তো ছায়া শক্তি। তো তাই এখানে বলছে, অনেকে মায়াবাদীরা বলে স্বপ্ন মিথ্যা। স্বপ্ন মিথ্যা না, স্বপ্ন দেখছে যে সে জানে স্বপ্ন মিথ্যা না, স্বপ্নের বিষয়বস্তু মিথ্যা হইতে পারে। সে দেখছে যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, রাষ্ট্রপতি হয়ে গেছি, আমি একেবারে লেকচার দিচ্ছি, সারা দেশের রাষ্ট্রপতিদের ধমকাচ্ছি আমেরিকার রাষ্ট্রপতি হয়ে, এরকম দেখে, কিন্তু বিষয়বস্তু মিথ্যা। কিন্তু স্বপ্ন তো মিথ্যা না, স্বপ্ন তো ঠিকইও দেখে, ওইটার মধ্যে কোনো মিথ্যা নাই। তো তেমনি জড়জগতে যে ভগবানের প্রতিবিম্ব রূপে কাজ করছেন, এটার মধ্যে কোনো সুখ নাই, কিন্তু আসল সুখ চিৎ জগতে আছে। সেই প্রকৃত সুখটা চিৎ জগতে আছে। এইখানে প্রতিবিম্বের মধ্যে কি করে সুখ দিতে পারবে? প্রতিবিম্ব কোনোদিনই সুখ দিতে পারবে না। তো তাই এইখানে এইভাবে চিৎ জগতের প্রতিবিম্বের কাজই এখানে হচ্ছে। দুর্গা দেবী হচ্ছেন মহামায়া, আর একজন হলেন যোগমায়ার প্রতিফলন। এই দুর্গা দেবী হলেন মহামায়া, যিনি ইনি হলেন যোগমায়া, যে চিন্ময় জগতে আছে ভগবানের, সেই যোগমায়ার প্রতিফলন হলো মহামায়া। তাহলে যোগমায়া দিতে পারবে সবকিছু, কিন্তু মহামায়া দিতে পারবে না। এটা হলো এদের মধ্যে মানে পার্থক্য। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি চিৎ জগতে প্রতিবিম্ব, তাই প্রতিবিম্বের মধ্যে কোনো কিছু দেওয়া সম্ভব না। প্রতিবিম্ব প্রতিবিম্ব কাজ অনুসারে এখানে কোনো কিছু দেওয়ার নাই। হ্যাঁ, যোগমায়া উনি সবকিছুই প্রদান করতে পারেন, তাই গোপীগণ যোগমায়ার উপাসনা করেছিলেন। হ্যাঁ, তো যোগমায়াকে বলছিলেন কাত্যায়নী মহামায়ে। তো এই বলে তপস্যা করেছিল, কৃষ্ণ মান পতি মেয়ে করো, কৃষ্ণকে আমাদের প্রতিরূপে করে দাও। এইটাই মহামায়ে মহাযোগিন অধিক্ষিণী। তো কৃষ্ণ যাতে আমাদের পতি হয় সেটা তুমি করে দাও। তো যোগমায়া বলছিল, আমি কি করে করব? কৃষ্ণের আমি ছায়া শক্তি, কৃষ্ণ হলেন মালিক, আমি আমি তাকে তোমাদের কি করে আমি দিতে পারবো? তো তাই বলছে, আরে আপনি তো মহাযোগিন, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আপনি যোগমায়া, আপনি কি না করতে পারেন? আপনি সব কিছুই করতে পারেন। তো এইভাবে যোগমায়ার মন্ত্রটার মধ্যে আছে। অনেক কোশ্চেন করেছে, যোগমায়া বলছে না, আমি কি করে দিব? তোমরা তো কৃষ্ণের উপাসনা করছো, কৃষ্ণই দিতে পারে না, আপনি কৃষ্ণকে কৃপা করে খালি বলুন। আরে কৃষ্ণ গোয়ালা, আমরাও গোয়ালা, জাতিতেও এক। তো কাজেই আমাদের পতি বলে স্বীকার করুক, বিয়ে করুক না করুক সেটা ব্যাপার আলাদা, কিন্তু স্বীকার তো করুক।
মানে এইটা হলো আত্মার প্রকৃত তত্ত্ব। আত্মা কৃষ্ণ স্বীকার না করা পর্যন্ত আত্মার এই বদ্ধ দশা যায় না। তো কাজেই কৃষ্ণ একবার স্বীকার করলেই সে মুক্ত হয়ে গেল। তো এই জন্য তাদের উক্তি হলো যে আমাকে খালি স্বীকার করুন, কৃষ্ণ যে আছে তার বিবাহ পত্নী নিয়েই থাকুক, কিন্তু আমাদের খালি পত্নী বলে স্বীকার করুন। স্বীকার মানে কি, আমি যে আত্মা, জীবাত্মা, আমি ভগবানের কৃপা না হলে আমার স্বতন্ত্রতা হারিয়ে ফেলব, কাজেই আমাদের স্বীকার করুন। মানে জীবাত্মা সবসময়ই ভগবানের ভিন্নাংশ, সে ভিন্নাংশকে অংশ স্বীকার না করলে ভিন্নাংশত্ব কি করে থাকবে। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে।